নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে, মানে আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে কোয়াশ। এই কোয়াশ দিয়ে আমি আপনাদের জন্য রান্না করব মাছের ঝোল। তাহলে চলুন কিভাবে রান্না করছি আর কি কি উপকরণ দিচ্ছি, তাহলে দেখে নিন আর শিখে নিন। এই কোয়াশ কিন্তু খুব উপকারী, আপনারা বিভিন্নভাবে এই কোয়াশটা খেতে পারেন। সুগারের পেশেন্টদের জন্য অবশ্যই খুবই ভালো এই কোয়াশ। তো চলুন, আজকে আমি রান্না করছি এই কোয়াশ দিয়ে মাছের ঝোল। কোয়াশ দিয়ে মাছের ঝোল বানাবার জন্য আমার লাগছে কোয়াশ। এই কোয়াশের গায়ের ছিলকাগুলো আমি এইভাবে শাপনার দিয়ে ছুলে নিচ্ছি। শাপনার দিয়ে ছোলার সময় সাবধানে ছুলবেন। আপনারা বটিতেও করতে পারেন, আবার কারো যদি ছুরি দিয়ে ছুলতে সুবিধা হয় তার ছুরি দিয়েও ছুলতে পারেন। একটু পিছল গাটার মধ্যে একটু কষটা খুব পিছল পিছল। তো যাই হোক, এবার আমি এই কোয়াশটা দেখুন ভেতরটা খানিকটা দেখতে পেঁপের মতো, কিন্তু পেঁপে নয়। পেঁপের থেকেও টেস্টটা অন্যরকম, পেঁপের থেকেও খেতে ভালো লাগে তরকারিতে, স্যুপে বা চচ্চড়ি, ঘন্ট যাই বলুন না কেন, এই কোয়াশ দিয়ে আমার তো খুব পছন্দ হয়। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন। এটা কোয়াশের ভেতরে যে দানাটা হয়েছিল সেটা আর কি, যেহেতু এটা কচি কোয়াশ, ভেতরে জেলির মতো ছিল। এবার কোয়াশটাকে আমি এইভাবে সুন্দর সুন্দর করে ছোট ছোট করে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর নুন হলুদ যে স্বাদটা এর ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আমার কোয়াশগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলু ছুলে নিচ্ছি। দুটো আলু দেবো, একটা আলুকে আমি 4 টুকরো করব। এইভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে, এবার আলু আর কোয়াশটাকে ভালো করে জলে ভিজিয়ে দিলাম, তারপর জলটা ঝরিয়ে নেব। এইবার আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব আমি। এই যে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি আর তেলটাও খানিকটা কমিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব আগে আলুগুলোকে। আলুগুলোর 8 পিস হয়েছে, দুটো আলু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে তারপর তেলটা একটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে নেবে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন আর কোয়াশ। তারপর ভালো করে একটু ভেজে নেব। কোয়াশটা যতক্ষণ ভাজছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। আদা জিরে বাটা, হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এই যে মশলাটার মধ্যে ঢেলে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি শুধু দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলাদা জায়গায় একটু গরম জল করে নিয়েছিলাম, সেই জলটা আমি এইভাবে রান্নায় ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম মাছটা। মাছটা দিয়ে মিনিট 10 রান্না করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে কোয়াশ দিয়ে মাছের ঝোল। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, তাহলে স্বাদ ও গন্ধটা একটু আলাদাই হবে। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে আমার কোয়াশের ঝোল। দুপুরের লাঞ্চের মেনুতে এরকম একটি মাছের ঝোল আপনারা বানিয়ে খেতেই পারেন। খুব সুস্বাদু এবং খুবই উপকারী একটি রেসিপি। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর পছন্দ হলে সবার মধ্যে শেয়ার করবেন।